গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি বাড়ি যাব, একটু হ্যাপি আছি যার জন্য, কারণ 2 মাস হয়ে গেছে আমি এখানে রয়েছি। ঘুরতে এসে বেশ 2 মাস ঘুরলাম, এখন তো আর আসবোই না, কারণ বাড়ি যেতে পারলে পরে বাঁচি। আর দেখো অর্ধেক রেডি হয়ে গেছি, কারণ এখনও খাইনি। খেয়ে দিয়ে তারপর যাব। জাস্ট আইলাইনার এগুলো পরা হয়ে গেছে, জাস্ট লিপস্টিকটা পরে নেব আর একটা ঘড়ি, ব্যাস দ্যাটস ইট। আর এই যে আমার গোপাল, ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আর ওর এটার মধ্যে জামা কাপড়, এই প্লাস্টিকটার মধ্যে জামা কাপড় বাসন সব নিয়ে নিয়েছি। আমরা এবার ওকে নিয়ে তারপর বেরোবো খাওয়া দাওয়া করার পরে। তো চলো একেবারে বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। আর দিদুন কিন্তু নিচে অব্দি আর যাবে না, কারণ দিদুন একটু কাজে গেছিলো, এখন খেতে এসছে। তো দিদুন এখন আমরা বেরিয়ে গেলে পরে দিদুন খেতে বসে পড়বে, আর ওই ওপর থেকে আমাদেরকে টাটা করে দেবে। তো যাই হোক, আর দেখো ব্যাগটা নিয়েছি কেমন ঝুলে গেছে, ভীষণ ভার। দিদুনা টাটা করে দিল। তো চলো গাইজ, ওখানে মা পাপা তো রেডি হয়েই গেছে, মানে পাপা মনে রেডি হচ্ছে। এই যে আমার মা রেডি হয়ে গেছে, আর এই যে পাপা হ্যান্ড রেডি হচ্ছে। বাবা মুখটাই তো দেখা যাচ্ছে না। তো চলো নিচে নেমে আবার দেখা হচ্ছে। টাটা। ওই যে দিদুন উপর থেকে আমাদেরকে টাটা বাই বাই করে দিল। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি, মা আর পাপা। আর পাপা কিন্তু পুরোটা যাবে না বাড়ি অবধি, আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপর চলে যাবে পাপার কাজে, কারণ এত ভারী একটা লাগেজ হয়েছে না, তাই। তো আমরা কিন্তু এখন অটো স্ট্যান্ডে চলে যাব, অটোতে উঠবো, অটো থেকে নেমে তারপর আবার আমি ক্যামেরাটা অন করবো। তো চলো আমরা অটো স্ট্যান্ডে চলে যাই টুকটুক করে হাঁটতে হাঁটতে। আর এই দেখো আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি। আর এখানে কিন্তু এখন অটো থেকে নেমে একটু হেঁটে যেতে হবে স্টেশন অবধি। আর আজকে কিন্তু একদম নর্মাল একটা লুকে সেজেছি, কেমন লাগছে বলো? জানি একটু বাচ্চা বাচ্চা লাগছে। আর এখানে দেখো লোকটা আর বউটা কি দেখছে আমি বুঝতে পারছি না, ক্যামেরার দিকে তাকিয়েছিল, ভেবেছে হয়তো কি করছি ভিডিও। আর এই বউটা নিচে কি দেখছে, কি জানি কি দেখছিল। আমিও ফলো করলাম, মাকেও বললাম দেখো তো মা বললো কই কিছু তো নেই। আর এখানে দেখো আমরা কিন্তু বিধাননগর স্টেশনে চলে এসেছি। এখানে আমরা প্রায় 4টে পরপর ট্রেন ছেড়ে দিয়েছি, কারণ একটাও আমরা যেখানে যাব সেদিককার ট্রেন কিন্তু ছিল না। আর এত ভিড় ছিল যার জন্য উঠতে পারিনি। তো আর যে ট্রেনটা উঠবো সেটাও কিন্তু অনেকক্ষণ পর এসেছিলো, যার জন্য ওটাও বিশাল ভিড় ছিল, কিন্তু উঠে গেছি, কিছু করার ছিল না। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিটে জায়গা পাইনি বসার। আমাদের যে লাগেজটা ছিল গেটের সামনে লাগেজটা রেখে আমি আসার দিনকে ওরকমভাবে এসেছিলাম, যাওয়ার দিনকে লাগেজের ওপর উঠেই আমাকে মানে বসে তারপর যেতে হচ্ছে। আর আমার মা দাঁড়িয়ে রয়েছে, দেখো ট্রেনে কত ভিড়, মানে এক একজনের গায়ের ওপর একজন উঠে দাঁড়িয়ে রয়েছে এরকম টাইপের। তো আমি তো কাঁচরাপাড়ায় চলে এসেছি। কাঁচরাপাড়ায় কিন্তু এখন অটো ধরবো, মা লাগেজটা তুলছিল, ততক্ষণ আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। আর এই যে মা আর আমি সামনের দিকে বসেছি, আর বসে একটুখানি বাইরের এই সুন্দর দৃশ্যটা ভিউটা নিচ্ছিলাম। 2 মাস বাদে আসলাম, তো বেশ ভালো লাগছিল। আর নিজের গ্রাম, নিজের শহর, নিজের বাড়ি, নিজের ঘর যেমনই হোক না কেন, একটা আলাদাই শান্তি। তুমি যদি গ্রামে থাকো, একটু শহরে গিয়ে তুমি সেই মজাটা পাবে, কিন্তু সেই শান্তিটা পাবে না। নিজের বাড়ি তো নিজের বাড়ি, তার কোনো তুলনাই হয় না। তো আমি যে 2 মাস কীভাবে ছিলাম সে একমাত্র আমার মাই জানে। অনেক মানে বারবার বলতাম যে কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। ফাইনালি আজকে বাড়ি চলে এলাম, আমার খুব ভালো লাগছে। আর পাড়ার সবাই বলছে কী রে কতদিন ঘুরে এলি, কতদিন দেখি না, কতদিনের ট্যুর ছিল, কিসের জন্য গিয়েছিলিস, কী দরকার, ভালো আছিস তো? সবাই সব কিছু জিজ্ঞেস করছিলো, সবার উত্তর দিতে দিতে। আর আমি তো ভিডিও করছিলাম, তাই আমাকে কেউ কিছু জিজ্ঞেস করছিল না, 2-1জন জিজ্ঞেস করেছে, দেন মাই কথা বলছিল সবার সাথে। আর আমার নিজের বাড়ির এই রাস্তাটায় এসে আমার যা ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ ফেসে একটা স্মাইল রয়েছে।
তো যাই হোক, আমার পিঠের ব্যাগটা এত ভারী, আমার কাঁধ আর পিঠ ব্যথা হয়ে গেছে, কতক্ষণে বাড়ি যাব। আর আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এখন। আর ট্রেনে কিন্তু স্ট্রবেরি বিক্রি হচ্ছিল। মা বলছিল, স্ট্রবেরি খাবি? আমি বললাম যে হ্যাঁ, নিয়ে নাও, কারণ আমার খেতে তো ভীষণ ভালো লাগে স্ট্রবেরি। তো মা কিন্তু স্ট্রবেরি নিয়ে নিল। আর এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি এই জিনিসপত্রগুলো, যে সাজার জিনিসপত্রগুলো, এগুলো সব আমি আমার শোকেসে গুছিয়ে রাখবো। আমার শোকেসে দেখো কত কিছু রয়েছে, টেডি বিয়ার সব কিছু সাজানো রয়েছে। এখন সাজার জিনিসগুলো গুছিয়ে, তারপর অনেক কটা জামাকাপড় ছিল যেগুলো লাগেজে ছিল, তো সেগুলো কিন্তু গুছিয়ে আলমারিতে রেখে দেবো। তারপর এগুলো গোছগাছ করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো অনেকদিন বাদে এসেছি যেহেতু, তাই ঘরে সেরকম বাজার হাট কিছু করা ছিল না, মা সন্ধ্যাবেলা যাবে। তো আমি তো স্ট্রবেরি নিয়ে বসেছিলাম। তারপরে মনে হলো কি স্ট্রবেরিগুলো ধুয়ে নেওয়া উচিত, কারণ এগুলো তো আর ধোয়া থাকে না। ধোয়া থাকলে পরেও বাজার থেকে কিছু ফলমূল কিছু কিনে আনলে পরে এগুলোকে ধুয়ে খাওয়াটাই উচিত। তো ওগুলোকে আমি আবার ধুয়ে আনলাম, ধুয়ে এনে তারপর কিন্তু খাবো। আর সত্যি বলতে স্ট্রবেরিগুলো কিন্তু এতটা লাল টুকটুকে ছিল, আমার জিভে জল চলে আসছিলো দেখে। ইনফ্যাক্ট আমি এখনও ভিডিওতে দেখছি, আমার জিভে জল চলে আসছে। তো খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। যেরকমটা মনে করে জিভে জল আসছিল, ঠিক সেরকমই কিন্তু খেতে হেভি টেস্টি ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু বেশ মজা নিয়ে খাচ্ছি। আর এটার বীজগুলো যে এতটা মুখের মধ্যে পটপট করে ফাটছিল, ওগুলো কিন্তু আমার ভালো লাগছিল। তো দেন এখান থেকে আমি কিন্তু 2-3টে স্ট্রবেরি খেয়ে নিয়েছি, আর বাদবাকিগুলো মা আর ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ওরাও খাবে বলে। আর গাইস, তোমাদেরকে একটা কথা, তোমরা কিন্তু আমার ভিডিও সেরকম কিন্তু দেখছো না। হ্যাঁ, মানছি আমি অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি, কিন্তু আমি শর্ট ভিডিওগুলো কিন্তু রেগুলার দিচ্ছি। একদিন বাদে, দুদিন বাদে কিন্তু আমি দিচ্ছি। একটা কিন্তু 1 সপ্তাহ হচ্ছে না শর্ট ভিডিও। ওগুলো তোমরা তো আমার ফ্যামিলির মতনই। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে পরে আমি কি করে এগোবো বলো? একটু তোমরা পাশে থাকো, একটু আমায় সাপোর্ট করো। আমিও চাই যে আমি ইউটিউবটাকে নিয়ে আরও বড় হয়ে একটু নিজের পায়ে দাঁড়াতে শিখি আর নিজের ক্যারিয়ারটা করতে পারি। শুধু তোমরা একটু সাপোর্ট করো, ব্যাস, আর কিছু চাই না। তো যাই হোক গাইজ, এখানে দেখো স্ট্রবেরি খেয়ে আমার মনে হচ্ছিলো জিভটা হয়তো লাল হয়ে গেছে। তো জিভটা দেখলাম যে লাল হয়েছে নাকি, দেখলাম হালকা পিঙ্ক কালার এসছে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আমার মতন তোমরাও স্ট্রবেরি খেতে পছন্দ করো কি না। আমার কিন্তু স্ট্রবেরিটা ভীষণ ভালো লাগে, তোমাদেরও ভীষণ ভালো লাগে কি না কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে দেখো, আমি যখন বাড়িতে ছিলাম না তখন কিন্তু আমার 2টো পার্সেল এসেছিলো। আমার পাশের বাড়ির একটা কাকি আর একটা পিসি নিয়েছিল। তো পার্সেলগুলো আমি এখন নিয়ে আসলাম। আমি তো কবে ভাবছিলাম কবে নিয়ে আসবো। তো ফাইনালি আজকে নিয়ে আসলাম। আমার কিন্তু পার্সেল দুটোই ভীষণ ভালো এসছে। কাপড়গুলো বলো, যেরকম চেয়েছি সেরকমই পেয়েছি, কিন্তু একটা প্রবলেম কি বলছি। এই যে টপটা দেখছো, এই টপটা কিন্তু কোনো প্রবলেম নেই, একদম পারফেক্ট আমার সাইজের। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই এসছে। পেছন থেকে দেখো এরকম স্ট্রেচেবল আছে, সামনে থেকে ওরকম ফিতে টাইপের আছে, হাতাটাও অনেকটা লং আছে, আর ফিতে দুটোও দেখবে অনেকটা লং আছে, যেটা পেছন দিক থেকেও বাঁধা যায় আবার সামনের দিক থেকেও বাঁধা যায়। তো এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা কিন্তু কাপড়টাও খুব ভালো এসছে। কাপড় নিয়ে বলো কোনো অবজেকশান নেই আমার, কিন্তু আমার সাইজের ব্লাউজ ছিল না এখানে। আমি এতটাই রোগা, 28 লাগতো এখানে, কিন্তু 30 আমাকে নিতে হয়েছে। তাও আমি 30 নিলে পরও একটুখানি খাপালে পরে হয়, কিন্তু এটা দেখছি যে ভীষণ বড় হয়ে গেছে। 30 নিলে 30টা কিন্তু খাপালে পরেও ভীষণ অড লাগবে, অনেকটা খাপাতে হবে, যার জন্য এটা আমার মন খারাপ হয়ে গেল যে একদম ভালো এসছে কাপড়টা, খুব সুন্দর এসছে, কিন্তু আমি আর পরতে পারবো না। মা বলছে যে আমি নিয়ে নিই এটা, তো মাকে দিয়ে দেবো, মা পরবে। তো চলো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।